দেখছেন ক্রাম কেমন উঠে গেছে, সাইডে লাগাইছি ক্রাম উঠে গেছে। এই যে ম্যাঙ্গো ফ্লেভার, যখনই কোনো ফ্লেভার ইউজ করবো আমরা অবশ্যই সেটাকে ঝাঁকায় নেব। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছি, আমি যখন মনে করেন রেফারেন্স পিকচারে কাজ করবো তখন কিন্তু আমি ফ্লেভারটা হচ্ছে ক্রিমে মিক্স করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কী করবো, ভিতরের লেয়ারে দিয়ে দিব। ভিতরের লেয়ারে এটা যেটা দিচ্ছি এটাকে বলে ফিলিং দেওয়া। হ্যাঁ, ফিলিং দেওয়া। এখানেও ঠিক হাফ চা চামচ পরিমাণ আমি দিব, বেশি দিব না। বেশি দিলে, এটা তো ডাইরেক্ট দিচ্ছি হিসেবে, বেশি দিলে তিতা তিতা লাগবে, সেন্ট ভালো লাগবে না। এমনভাবে দিব ফিলিংটা যেন এর সাথে মিক্সড হয়ে যায়, ক্রিমের সাথে জেলি জেলি টাইপের, যে ব্রেডে যেরকম আমরা জেলি লাগাই ঠিক সেই রকম লাগবে। কিন্তু আমি যদি এই জায়গাটায়, আমি যখন ক্রিমের মধ্যে মিক্সড করবো তখন একটু বেশি করলে সমস্যা না, কারণ ক্রিম তো ভ্যানিলা ফ্লেভার, ওটার মধ্যে যখন আমরা ফ্লেভার ইউজ করি তখন ওটা মিক্সড হয়ে গেলে অতটা বোঝা যায় না। কিন্তু এইভাবে যদি দিতে চাই বেশি পড়ে গেলে কিন্তু সমস্যা, বেশি পড়ে গেলে তিতা তিতা লাগবে। কিন্তু কেকের মধ্যে আমার ম্যাঙ্গো ফ্লেভারটা একটু ভালো লাগে খাইতে। এটা আমি পাইপিং জেল দিয়ে ডেকোরেশন করব। হ্যাঁ, যার জন্য হোয়াইট ক্রিম উপর থেকে দিছি আর ভিতরে ফিলিং দিছি। পাইপিং জেলের ক্লাস মনে হয় আপনাদের পরশু দিন নাকি কালকে আসছে, কালকে না পরশু দিন। কালকে তো নতুন ব্যাচের ক্লাস নিব, কালকে ক্লাস আপনাদের নিব না। নতুন ব্যাচে যদি স্টুডেন্ট হয় তাহলে মনে করেন একদিন পর পর আপনাদের ক্লাস নিয়ে শেষ করে দিব। না আপু, কালকে হচ্ছে না, আমি কালকে নতুনদের ক্লাস শুরু করতে চাইছি প্রথম দিন, তো এখন যদি প্রথম দিন বলি যে আজকে নিব না আরেকদিন নিব, অন্যরকম দেখাবে, বুঝছেন। আমার দুইটা ব্যাচ হলে আমি একদিন পর পর নিই। হ্যাঁ, নিয়ম আমি নর্মালি আমি একদিন পর পরই নিই, কিন্তু এখন যেহেতু ফ্রি আছি রেগুলার নিয়ে শেষ করতেছি, কারণ আবার সুগার সিরাপ না দিলে কেক হচ্ছে ইয়ে হয়ে যায়, ফেটে যায়। আচ্ছা, ময়েস্ট কেকে আমাদের যে পরিমাণটা দেওয়া ছিল আমরা কিন্তু সেই পরিমাপে কাজ করি নাই, ঠিক আছে। ময়েস্ট কেকে দেওয়া ছিল 100 গ্রাম 100 গ্রাম, 2টা ডিম দিয়ে হয়ে যেত, আমরা কিন্তু 3টা ডিম দিয়ে তারপর এখানে করছি, সেই হিসাব করে এখানে একটু বেশ কম হয়ে গেছে। এখন আমি একদম চিকন চিকন 3টা স্লাইস করব। দেখছেন ময়েস্ট কেকটা কেমনটা সফট। ময়েস্ট কেকটা আমার খুব ভালো লাগে, অন্যান্য কেকের থেকে ময়েস্ট কেকটা অনেক ভালো লাগে। হ্যাঁ, নিচেটা একদমই কম হয়ে গেছে, সমস্যা নেই। এই নিচে আর কিছু দিতেছি না, যেহেতু বাইরে যাবে না তো নিচে দিতেছি না, এটা উঠাইতে গেলে এখন ঝামেলা, যেটা একদম চিকন হয়ে গেছে। আচ্ছা, আমাদের ক্রিম ছিল চকলেট ক্রিম, এর মধ্যে আরেকটু ক্রিম মিশাবো, মিশাই নিয়ে এই লেয়ারে দিয়ে দিব। না আপু, বিট করতে হবে না, একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে দিলেই হবে। আমি তো এটাতে জাস্ট চকলেট ফ্লেভার বলে আমি একটু ক্রিম দিয়ে অ্যাড করছি, কিন্তু আমি যদি মানে শুধু ওইটুকুই থাকতো বা এতটুকুই আমি কাজে লাগাতাম তাহলে ওইটাকেই এমনি স্প্যাচুলা দিয়ে নাড়া দিয়ে ঠিক করে দিতাম। এটা হচ্ছে
ডার্ক চকলেট মিরর গ্লেজ, এটার বডি থাকবে হোয়াইট, টোটালি হোয়াইট থাকবে। হ্যাঁ, এই সরি ডার্ক চকলেট মিরর গ্লেজ না, এটার বডি হচ্ছে গিয়ে এটা ব্ল্যাক ফরেস্ট কেক। এটার বডি টোটালি সাইড থেকে হোয়াইট থাকবে, আর লেস থাকবে উপর থেকে চকলেট থাকবে। ঠিক আছে, ব্ল্যাক ফরেস্ট কেক, সাইড থেকে লেস থাকবে, প্লাস হচ্ছে উপর থেকে চকলেটের গ্রেড করা চকলেট থাকবে। এখন এই ক্রিমটা নষ্ট হয়ে যাবে কোন জায়গায় দিব, যার জন্য আমি এখানে এই ক্রিমের সাথে ক্রিম মিক্স করে আমি এখানে দিচ্ছি। আর ময়েস্ট কেক আপনারা ময়েস্ট কেকটাও হচ্ছে ব্ল্যাক ফরেস্ট করতে পারেন। ময়েস্ট কেক ব্ল্যাক ফরেস্ট করলে আমি মনে করি টেস্টটা বেশি আসে। ঠিক আছে, এই জন্য আমি ময়েস্ট কেকেই বিশেষ করে ব্ল্যাক ফরেস্ট ডিজাইনটা দেখাই। কিছু দেওয়া যাবে না, সুগার সিরাপটা খাওয়ার টেস্টের জন্য দিতে পারেন। এই সুগার সিরাপ না, সরি কি বলে এটা, গানাশ খাওয়ার টেস্টের জন্য দিতে পারেন, মানে ওভারলোডের চকলেট যদি খাইতে চান তাহলে দিতে পারেন, কারণ উপরে তো ভরপুর চকলেট থাকবে, সাইড থেকে চকলেটের লেস থাকবে, সেহেতু অত চকলেট অনেকে নিতে পারে না। হ্যাঁ, যেহেতু ডার্ক চকলেট তো অনেকে নিতে পারে না, যার জন্য আমি এখানে কোনো গানাশও ইউজ করি না। না, কোকো পাউডার দিইনি, কালকে আমি ইমালশন মিক্স করছিলাম, গতকাল আমি ইমালশন মিক্স করছিলাম। ইমালশন মিক্স করছিলাম, ইমালশন মিক্স করাতে এরকম হয়েছে, কালার আসছে একটা, টেস্টও আছে, ক্রিমের টেস্টও আছে। আবার এই সবটুকুই এর মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ, প্রথমে এই যে ক্রিমটা সাইড সাইড করে মাখানোর জন্য সাইডে যাবেন না আপনারা, ওই যে ম্যাঙ্গো ফ্লেভারের সাইডে গেলাম, দেখলেন ক্রাম লেগে গেছে, সাইডে যাওয়ার দরকার নেই। এই যে সাইড ঢাকা হয়ে গেছে, ব্যাস, আর সাইডে নামবো না, সাইডে নামবো পরে। দেখেন উপরের লেয়ার মাঝখানে, মাঝখানে লেয়ার উপরে, আর এই সরি উপরের লেয়ার নিচে, নিচের লেয়ার উপরে, মানে বিপরীত গতিতে যাবে, আর মাঝখানে লেয়ার মাঝখানেই থাকবে। ঠিক আছে, ফ্যানটা ছাড়ি নাই যেহেতু আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা, আমার কেন যেন একটু ঠান্ডা লাগতেছে। ক্রিমটা পারফেক্ট আছে, একদম বিট করছি যেমন সেভাবেই আছে। দেখলেন ক্রিমটা কিভাবে ইউজ করে ফেললাম, এভাবে ইউজ করতে হয়। মেসেঞ্জারে মেসেজ এসেই যাচ্ছে, সেই যাচ্ছে। এই যে আমার নিচের লেয়ারটা, নিচের লেয়ার আমি উপরে দিয়ে দিছি। হ্যাঁ, এটাতে বেশি গ্রাম উঠবে। হ্যাঁ, কারণ আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না, সেহেতু বেশি গ্রাম উঠবে, উঠলেও সমস্যা নেই, কারণ এখানে এটাকে ফ্রিজে রাখবো, রেখে আমি যখন মিরর গ্লেজের জন্য গানাশ তৈরি করতে যাব তখন এটা সেট হয়ে যাবে। গানাশ আমাকে আজকে 2-3 ভাবে করতে হবে। গানাশ লেসের জন্য থাকে শুধু চকলেট লেসের জন্য, আর টপারের জন্য থাকে শুধু চকলেট মেল্ট। হ্যাঁ, শুধু চকলেট মেল্ট। আর গানাশের জন্য থাকে 50 গ্রাম চকলেট আর 50 গ্রাম হুইপ ক্রিম 1 পাউন্ড কেকের ক্ষেত্রে। আর মিরর গ্লেজের ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস, কিন্তু ওখানে দুইটা জিনিস বাড়তি যাবে। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আপনি হুইপ ক্রিম নেবেন 50 গ্রাম, আর 50 গ্রাম নেবেন ডার্ক চকলেট। এটা হচ্ছে ডার্ক চকলেট মিরর গ্লেজের ক্ষেত্রে। নিউট্রাল জেল নেবেন 5 মিলিগ্রাম, মানে 5 গ্রাম। আর বাটার নিতে হবে 15 গ্রাম। এইগুলো মেহমান, হ্যাঁ বল, ঘর ভরা সব তারাই দিয়ে তার সাথে চকলেট কেক। হ্যাঁ, দেখি এরা না বিক্রি করে মাস না দেখানোর জন্য বানাইছে চকলেট। চকলেট কাটতে হবে, এই জন্য ডাকতে আল্লাহ কাটে আছে। আর কইেন না, সমস্যা। আপনি ফোন দিয়েছেন, নামাজ পড়বো, করে আসবো, এর মধ্যে হচ্ছে যারা বান্ধবীরা হালকা ফ্যান দিয়ে নেন, দিয়ে নিয়ে রিল্যাক্সে কাজ করেন।
শীত লাগছে, শীত লাগছে। শীত লাগছে, আমি নামাকে বলকে বের করে দিলাম। আপনার বাইরে সে বাইরে। হ্যাঁ আচ্ছা দেখেন, এবার আমরা বললাম লেস দিব, লেস দেওয়ার আগে সাইড থেকে বললাম না হোয়াইট থাকবে সাইড থেকে, এটা হবে আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক। এটা আমি আর ফ্রিজে রাখি নাই, হ্যাঁ দরকার নেই, একবারে করে ফেলি। আর আপনারা সাইডে ক্রিম দেওয়ার ক্ষেত্রে এইভাবে দিবেন, এইভাবে যদি দেন তাহলে ভালো হবে, ফিনিশিং যত টানবেন তত বেস্ট হবে। আজকে আমার আম্মু আসে না, যেটু বলবো চা বানায় খাও, দুধ চা। দুধ চা? হুম আপনি তো খাবার দুধ খান। হ্যাঁ রয়েছে তো। এটাকে গালা দিয়ে গালাবো না? হ্যাঁ ওটা কালাতে হবে। আল্লাহ মানে এমন নাটকই বানাইছে রে আপু, কোনো কিছু দিয়ে সহজে অ্যাডজাস্ট করতে পারি না। কালকে রান্না করি নাই, আগের দিন তরকারি ছিল, ভাত ছিল, সব খাইছি, কিন্তু কালকে রান্না করতে পারি না। ভাবি বললাম ভাবি ভাত দিয়ে যায়, ও ভাত দিয়ে গেছে, ওদের চালটা বাসমতি চাল একটু মোটা, আর আমি তো খাইবো মোটা। না হয়েছে মনে ওই হয়েছে, মাত্র আসলো আপু। না দিতে হবে না, থাক ওরা একটু পরে চলে যাবে। আরে ভিমবার আপাতত নিয়ে আসছি, ভিমবার তো গন্ধে সহ্য করতে পারতেছি না আমি। হুইল পাউডারে মনে করে এসছে, ভিমবারের গন্ধ আমার সহ্য হয় না, আমি তো ব্যবহার করি লিকুইড। হ্যাঁ দেন না, চাটা ওই আম্মু চড়াবে না, আপনি হচ্ছে ইসের পানি যে গরম দেন, লেসটা করে ফেলে আগে। না আপু চকলেট দুইভাবে যাবে, হ্যাঁ মাপতে হবে, এক জায়গায় 50 গ্রাম করেন, আর এক জায়গায় টপার যাবে, আর ই যাবে এক জায়গায় 50 গ্রাম। হ্যাঁ আগে 50 গ্রামটা মেপে নেন, কারণ এটা মিরর গ্লেজের জন্য লাগবে তো। এরও বেশি হয়, হ্যাঁ এরটা বেশি হয়। সে যা তো সহ্য ও মাইনাস করে নিয়ে নিয়েছি 0 50 গ্রাম। রাইসা আম্মুরে বলতেছি আমি থাকতে থাকতে কাজ শিখে যাও। হ্যাঁ আপু যাবে যাবে, না না আমি শুধু বাটার ইউজ করলে আর চকলেট ইউজ করলে যদি মনে করেন পাইপিং ব্যাগটা ইউজ করার উপযুক্ত নাই তখন আমি ইউজ করি না। হ্যাঁ কিন্তু লাগবে না, আমি হচ্ছে এই যে ক্রিম ব্যবহার করলে, নর্মালি ক্রিম ব্যবহার করলে ওখানে পাইপিং ব্যাগ ব্যবহার করা যাবে। এখন 50 হয়ে গেছে। এইগুলো কিন্তু হ্যাঁ হয়েছে, হ্যাঁ এটা কি আলাদা গেলাবো না আগে এটা গেলাবো? না ওটা না ওখানে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করবো আমরা। হ্যাঁ ব্ল্যাক ফরেস্ট কেক, হ্যাঁ ক্রিম হোয়াইট কালার হবে। না না এটা কোনো কালার যাবে না, আমি বললাম না ব্ল্যাক ফরেস্ট কেক হচ্ছে ময়েস্ট কেক দিয়ে আমার কাছে বেস্ট মনে হয়, যার জন্য আমরা ময়েস্ট কেক দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেকটা তৈরি করি। হ্যাঁ এখন 50 গ্রাম এবার 50 গ্রাম ওর মধ্যে ওই ই নেন, কি বলে এর মধ্যে গানাশ হুইপ ক্রিম নেন। কই সেটা? এই যে না এখান থেকে নেন, এটাই নেবো। হ্যাঁ এখান থেকে নেন। সরো সরো সরো। হ্যাঁ আপু যেটা বলছিলাম এটা হচ্ছে ময়েস্ট কেক, ঠিক আছে? ময়েস্ট কেকটা আপনার হচ্ছে কি বলে ওরে 50 গ্রাম নেবেন। হ্যাঁ ময়েস্ট কেক দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করলে খাইতে টেস্ট লাগে। এখন যদি আপনি একটু স্বাদ বেশি করতে চান তাহলে চকলেট গানাশটা প্রত্যেকটা লেয়ারে দিয়ে দিবেন, ঠিক আছে? আমার কাছে ময়েস্ট কেক আমি মনে করি এমনিই ভালো লাগে, যার জন্য আমি চকলেট গানাশও দিই নাই, আর সুগার সিরাপ তো দেওয়া যাবেই না, ঠিক আছে? প্রথম আর থাকলো বডিটা হোয়াইট হবে, সাইড থেকে লেস যাবে। হ্যাঁ ওর মধ্যে আর কিছু দেবো? হ্যাঁ আরও লাগবে। আর কি? আপনি হচ্ছে বাটার দেন, ওই যে বড় চামচ আছে না, যে এই চামচের এক চামচ দেন, এটা মুছে দেন। আমো চা বানাও, আপু চা খাবেন আজকে? দেন অল্প সামান্য ওই তো 3 কাপ বানাও। চুলোয় হচ্ছে এমনি পানি দেওয়ার হচ্ছে যে গরম করতে হবে। এটা কতটুকু নিতে গেলে? এটা বাটার নেবেন 15 গ্রাম, 15 না 20 গ্রাম নেন, একটু বেশি গ্লেজি হবে, 20 গ্রাম নেন। ব্ল্যাক ফরেস্ট না, ব্ল্যাক ফরেস্ট একটু বেশি গ্লেজি। এবার পানি লাগবে। হ্যাঁ হয়েছে দাও সামান্য। ওইভাবে নিলে হবে না, তোমার তো ই লাগবে, তুমি দরকার পড়লে ওই হাঁড়িটা বের করো, আর একটা হাঁড়ি ফ্রিজে আছে ওটা দিয়ে দাও, তুমি ওইটাই চা বানাও। পারফেক্ট। আপুরে এটা দিয়ে দাও। দেন কমপ্লিট। এবার গালাবো? হ্যাঁ এখন নিউট্রাল জেল, নিউট্রাল জেল জেল নাম লাগবে। জেল দিয়ে দেন। জেলের এটা কই? জেল মনে হয় এখানে। হ্যাঁ ওইটা একটা কিছু এটা কতটুকু নেব? কিছুতে ঢেলে দাও, একটা বাটিতে ঢেলে দেখো দাও। এটা কতটুকু নেব? ওটা 10 গ্রাম নেন।
বলো এখানে তো পানি আছে মানে এটা মোট খেতে নেই। বাবা এই পানি দাও তো রাইসার একটু একটু পানি দেবেন না? নাও এটা নাও এখানে দাও এখানে দাও ওই যে ওখানে আছে এটা ব্যবহার করো তুমি এটা দিয়ে বানাবো। হ্যাঁ ওটা দিয়ে বানাও আবার কালকে কি হয়েছে জানো কে যেন আম খেয়ে আমার কাছে আমের খোসা মারছে ওরাই মারিছে বলেছি তো আচ্ছা বলা আপু নতুনটাই আপনি ব্যবহার করেন নতুনটা আরে বিয়া করছিল দিলাম পাশে বিয়ে হবে মানে জম্মের বিয়ে আপু কে আপু এখনো পর্যন্ত ফেলে দিয়ে যায়নি জানো আমি এখান থেকে একটু দুই সিঁড়ি আসিনি। কবে না আমি থাকি না দিয়ে দাও ঢেলে ওই পাশে চুলো দিয়ে দাও আমার লাগবে এগুলো কেক কি কেক এগুলো চকলেট আচ্ছা এইবার ওকে আচ্ছা এই সাইড থেকে লেস যাবে সাইডের ডিজাইনটা আমি ভালো করে ফিনিশিং দিচ্ছি না তারপরে দিয়ে দিই যতটুকু পারি দিয়ে দিই কারণ ক্রিম অনেকক্ষণ বাইরে রয়েছে তো এটা কি অর্ডারই বানাইছেন ফেটে গেছে না আপু অর্ডারই বানাই এমনি বানাইছিলাম আর ওর মধ্যে রেখে দিচ্ছি আমার আর খেয়াল নেই নষ্ট এই জন্য হচ্ছে আপনার ক্রিমটা ডিবির গন্ধ করছে নাকি? হ্যাঁ ডিমের গন্ধ হচ্ছে তাই? ওভেনের মধ্যে রাখছে নষ্ট হয়ে যায় না 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 খাওয়া যাবে আচ্ছা এটা আমি এখন ফ্রিজে রাখতেছি হ্যাঁ এই সাইড থেকে লেস দিব ফ্রিজে রেখে দেই পরে বানাতে হবে লেসের জন্য আজকে কি কে কি করবেন তাম আজকে 5টা কেক ক্রাম্বল করব 5টা তো দেখি কে কি এগুলো তো আমি করা হবে আবার দেখেন তো ওখানে ওই মোটা পলিটা আছে না যে কি করেন আর আপনার খাবার দাবার সব আমার মধ্যে ঢুকে যাবে। এর মধ্যে ঢুকায় না এটা কি পুরো জিলিপি রাখাটা তো জিলাপি ভিজে রাখেন এটা ওটা আনিসই দিতে না আমি বললাম না আমার টেবিলের পরে কেক করবে সব বল আসলে আমাদের দেখে